হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রোজকার মতন চলে আসলাম একটা নতুন টাইপের রান্না নিয়ে। সেটা হচ্ছে, তোমরা বলবে যে নতুন টাইপ বলতে, সেটা হচ্ছে দেখো, লতি আমরা অনেক রকমভাবেই খেতে পারি, তাই না? কিন্তু প্লেনভাবে, বিনা পরিশ্রম, বেশিও পরিশ্রমও লাগে না, অথচ সব কিছুর থেকে মানে টেস্টফুল লাগে। এটা জাস্ট এইভাবে করে খেয়ে দেখো, যদি না ভালো লাগে তারপর আমাকে কমেন্টে জানিও। যেটা আমার ভালো লাগে আমি সেটাই তোমাদের সঙ্গে সবসময় বলি, শেয়ার করি। এটা হচ্ছে সর্ষের তেল গরম করে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিলাম, ঠিক আছে? আর তার সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন। কাঁচা লঙ্কাটাকে একটুখানি মাঝখান দিয়ে ফাটিয়ে দেবে। আর দেবে কি, হলুদ একটু দেবো, অল্প একটু হলুদ দেবো, বেশি দেবো না, ঠিক আছে? আর দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ো। কচু মানেই হচ্ছে একটু ঝাল ঝাল হলে পরে সেটা খেতে ভালো লাগে, তাই না? আর দেবো আমি একটু হিং, দেখেছো হিং দিয়েছি। এবার দেবো লতিটাকে সেদ্ধ করে রেখেছিলাম, ওটা ছেড়ে দিলাম। এইভাবে জাস্ট লতিটা করে খেয়ে দেখো, তারপরে কমেন্টে জানিও যে ভালো লেগেছে কি। কিচ্ছু মশলা লাগবে না, জাস্ট এইভাবে লতিটাকে একটুখানি নুন দিয়ে একটুখানি ভাপ দিয়ে নেবে, ঠিক আছে? আর এটাকে এইভাবে কষাবে। একটু হিংয়ের মাত্রাটা একটু বেশি দেবে, ভালো লাগবে খেতে, ঠিক আছে? আবার একদম বেশি না। যাই হোক, প্রথমে একটু দিলাম, এবার আরেকটুখানি দিয়ে দিলাম, ঠিক আছে? এবার দেবার একটা জিনিস, নুন। নুন দিলাম। আরেকটা জিনিস দেবো, কাঁচা লঙ্কা তো চিড়ে দিয়েছি। এইভাবে জাস্ট তোমরা লতিটাকে করে খেয়ে দেখো, সত্যিই অপূর্ব লাগে খেতে। অনেক সময় সর্ষে বাটা ফাটা দিয়ে করি তো আমরা, সেটার থেকেও জানি এটা বেশি বেটার লাগে, ঠিক আছে? আর দুটো জিনিস দেবো, দেখো কী কী দিই। একটু মিষ্টি, আর একটু নারকেল বাটা, নারকেল, ঠিক আছে? তোমরা এইভাবে করে দেখো। আর কোনো সর্ষে কোনো কিছু লাগবে না। তোমরা বলবে যে বাহ, সত্যি তো দারুণ লাগে, এতে কোনো পরিশ্রম নেই। নারকেল যদি থাকে দেবে, আমরা যদি না থাকে স্কিপ করে যাবে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? নারকেল দিতে হবে যে এমন কোনো কথা নেই, আমার আছে, তার জন্য আমি দিয়েছি। না থাকবে যদি ঘরে, দিতে হবে না, প্লেনভাবে এইভাবে করে নেবে। দারুণ সুন্দর লাগে খেতে, মানে এক লতিতেই তোমার মনে হয় খাওয়া হয়ে যাবে, এরকম টাইপের একটা টেস্ট লাগে, ঠিক আছে? করে দেখো, মিথ্যে আমি বলি না। তোমরা যেটা আমার মুখে আমি মনে করি যেটা ভালো লাগে, মোটামুটি সবার মুখে ভালো লাগে। আমাদের যে আত্মীয় বলো, পরিজন বলো, যারা আছে তারা বলেন, ঠিক আছে? তার উপর ভিত্তি করেই আমি বলছি যে তোমরা জাস্ট এইভাবে করে দেখো, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে একটু জানিও কেমন লাগলো তোমাদের রান্নাটা আমার। আর ভালোবেসে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও, প্লিজ 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 মিষ্টি বন্ধুরা আমার। আর কি বলবো, একটা কথা রোজকার মতনই বলি, খাবার পাতে অবশ্যই লেবু রেখো। আর হচ্ছে জল খাবে বেশি করে, ফল একটু খেয়েও পাশে, ঠিক আছে? দেখো, লেবু খেতে কেন বলি, লেবুতে অনেক উপকার, তাই না? আর দেখো আমার লেবু, দেখেছ, কাগজি লেবু, পাতি লেবু, সব একদম আমি রাখি, স্টকই রাখি, মানে একটা শেষ না হতে হতে আমি আরেকটা লেবু একদম জোগাড় করে রাখি। কারণ হচ্ছে লেবুটা মাস্ট খাবে, লেবু খেলে না তোমাদের অনেক উপকার হবে, অনেক কিছু দিক দিয়ে শরীরের ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে দেবে। তারপরে হচ্ছে কি বলবো, নানা রকম ফোগের থেকেও তোমরা মুক্তি পাবে। বড় বড় লেবু এনেছে, কাগজি লেবু, এই যেগুলো কাগজি লেবু, দেখেছ সেন্ট কত কাগজি লেবুগুলোর। আর পাতি লেবুগুলো গোল গোল হয়, কাগজি লেবু।
ঠিক আছে তো, এগুলো কাগজি। আর পাতিলেবু পাতিলেবুতেও বেশি উপকার অনেকে বলে, কিন্তু পাতিলেবু খেতে অতটা টেস্ট লাগে না। এটা হচ্ছে গোল গোল আকারের যে পাতিলেবুগুলো, তার থেকে ভালো লাগে হচ্ছে তোমার কাগজি লেবু আর তোমার গন্ধরাজ লেবু, এই দুটোই ভালো লাগে। যাই হোক, এইভাবে জল ফল একদম দেবে না কোনো। আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। ঠিক আছে, কারণ কচুটা তো ভাপ দিয়ে দিয়েছো, তাতেই ভাপ দিয়ে নিলে পরে তাতে কি আর পরে আর সেদ্ধ হতে টাইম লাগে না। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা সর্বসময় করি। আর ভালোবেসে একটুখানি ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা খুবই দরকার। তাতে আমি উৎসাহ পাবো যে তোমরা ভালোবেসে আমার রান্নাটাকে দেখছো, আর হচ্ছে লাইক কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, তাই না? আর তোমাদের ভালোবাসাটা মানে ভালো লাগে, মন থেকেই বলছি। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সবাইকে।